হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখে নেব কর্মসংস্থানের 8ই জুন 2024-এ প্রকাশিত কিছু চাকরির খবর। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংক 7,000 ক্লার্ক ও অফিসার নিয়োগ করছে। দরখাস্ত নেওয়া শুরু 7 থেকে 27 জুন অবধি। কারা আবেদন করতে পারছে দেখে নাও, গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। পশ্চিমবঙ্গ সহ ভারতে 40টি ব্যাংকে গ্রুপ এ অফিসার, স্কেল হচ্ছে দেখো 1, 2 এবং 3, এবং গ্রুপ বি অফিসার অফিস অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে মাল্টিপারপাস পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন, দ্যাট মিনস IBPS, দরখাস্ত নিচ্ছে। প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট, প্রিলি এবং মেন হবে। এই পরীক্ষায় সফল হলে IBPS ইন্টারভিউয়ের সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে। ইন্টারভিউয়ে সফল হলে 40টি ব্যাংকে ওই সব পদে আর কি চাকরি পেতে পারে। মোট 40টি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলে নিয়োগ হবে। এই সব এরপর 12 পাতায় দেখতে হবে আমাদের। এই সমস্ত ব্যাংকে কি কি দেখো, এর মধ্যে পশ্চিমবঙ্গে যেগুলো আছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। আর বাকি যে সমস্ত ব্যাংকগুলো দেখতে পাচ্ছ এগুলো সব তোমার অন্যান্য স্টেটে রয়েছে, বিশেষ করে পূর্ব ভারতের বিভিন্ন স্টেটে। আচ্ছা, কারা কোন পদের জন্য যোগ্য? প্রথমে দেওয়া আছে যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এছাড়াও যে রাজ্যের ওই ব্যাংকের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। খুব ইম্পর্টেন্ট, আমি যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করছি সেই রাজ্যের লোকাল ভাষা বা স্থানীয় ভাষা আমাকে জানতে হবে। এছাড়া কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে ভালো হয়। এরপর অফিসার স্কেল 1, অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। আচ্ছা, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন। এছাড়া যে রাজ্যের ব্যাংকে শূন্য পদের জন্য আবেদন করছেন সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে, দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার নলেজ বা কম্পিউটারের উপর জ্ঞান থাকলে তোমার অতিরিক্ত যোগ্যতা তোমরা পেতে পারো। অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার পদ, মোট 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য। ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, একই রকম আর কি উপরেরগুলোর মতো। এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি IT, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসাবে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে এক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা চাইছে। অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার, এই পদে নেওয়া হবে কি কোন কোন ক্ষেত্রে দেখো, ইনফরমেশন টেকনোলজি অফিসার, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজির ডিগ্রি কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ASP, PHP, C++, জাভা, BV, VC, OCP ইত্যাদি বিষয়ে সার্টিফিকেট থাকলে ভালো হয়। অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড
অ্যাসোসিয়েট বা সিএ কোর্স পাস হলে আর 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। এরপর ল অফিসারের ক্ষেত্রে দেখো, মোট অন্তত 50% নম্বর পেয়ে আইনের ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারেন। কোনো আর্থিক বা ব্যাংকিং সেক্টরে ল অফিসার হিসাবে অন্তত 2 বছরের আর অ্যাডভোকেট হিসাবে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে ট্রেজারি অফিসার, ফিনান্স শাখায় এমবিএ কোর্স পাস হলে যোগ্য। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েট বা সিএ কোর্স পাস হলে যোগ্য। সব ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে মার্কেটিং অফিসার, মার্কেটিং নিয়ে এমবিএ কোর্স পাসরা যোগ্য, অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরের যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে এগ্রিকালচারাল অফিসার, এগ্রিকালচার, হর্টিকালচার, ডেয়ারি সায়েন্স, অ্যানিমাল হাজবেন্ডারি, ফরেস্ট্রি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বা পিসিকালচার বা অ্যালাইড স্পেশালাইজেশন বিষয়ে গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর 2 বছরের অভিজ্ঞতা যদি থাকে তাহলে যোগ্য। শূন্য পদের তালিকা ওয়েবসাইটে দেওয়া আছে। আচ্ছা, অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। অফিসার স্কেল 1-এর বেলায় বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। অফিসার স্কেল 2 পদের বেলায় 21 থেকে 32 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর আর প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই করবে আইবিপিএস। রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল 1, 2, 3 and অফিস অ্যাসিস্ট্যান্টস মাল্টিপারপাস ইন রিজিওনাল রুরাল ব্যাংকস, আরআরবি, রিজিওনাল রুরাল ব্যাংকস। অনেক সময় এই ধরনের আরআরবি কথার ফুল ফর্ম চলে আসে পরীক্ষায়, ঠিক আছে? এর মাধ্যমে পরীক্ষা হবে অনলাইনে অগাস্টে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ও অফিসার স্কেল 1 পদের বেলায় প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর হবে মেন পরীক্ষা। আচ্ছা, অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ও অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার পদের বেলায় একটি পরীক্ষা হবে। সব পদের বেলায় পরীক্ষা হবে এই সমস্ত কেন্দ্রে দেওয়া আছে আমাদের জন্য, যেমন পশ্চিমবঙ্গের বেলায় আছে কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি, দুর্গাপুর, বহরমপুর, বর্ধমান, আসানসোল। এছাড়া ত্রিপুরা, ভুবনেশ্বরের ক্ষেত্রেও দেওয়া আছে, আমরা পশ্চিমবঙ্গটাকে ফোকাস করছি। আচ্ছা, এবারে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষায় 80 নম্বরের 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এর মধ্যে রিজনিংয়ে 40 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 40 নম্বর, তাহলে টোটাল 80 নম্বর হয়ে গেল। সময় থাকবে 45 মিনিট এবং প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে 1 নম্বর থাকবে। অফিসার স্কেল 1 পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষা 80 নম্বরের 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সমস্ত বিষয়। কি কি দেখো, রিজনিংয়ে 40 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে 40 নম্বর, সময় থাকে 45 মিনিট, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর। প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবে জুলাই অগাস্টে। সফল হলে মেন পরীক্ষা হবে অগাস্ট সেপ্টেম্বরে। মেন পরীক্ষায় অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় 200 নম্বরের 200টি প্রশ্ন হবে এই সব বিষয়। কোথায়? রিজনিংয়ে 50 নম্বর থাকবে, 40টা প্রশ্ন। ম্যাথে বা নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 50 নম্বর, 40টা প্রশ্ন। জেনারেল অ্যাওয়ারনেসে 40 নম্বর, 40টি প্রশ্ন। ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজে 40 নম্বরের 40টি প্রশ্ন। আর কম্পিউটার নলেজে 20 নম্বরের 40টি প্রশ্ন। সময় থাকবে মাত্র 2 ঘন্টা। মেন পরীক্ষা অফিস স্কেল 1 পদের বেলায় 200 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 200 নম্বরে 200টি প্রশ্ন থাকবে। 50 নম্বর রিজনিংয়ে 40টি কোশ্চেন। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে 50 নম্বরের 40টি কোশ্চেন। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 40 নম্বরের 40টি প্রশ্ন। আর ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজে 40 নম্বরের 40টি প্রশ্ন। আর কম্পিউটার নলেজের ক্ষেত্রে 20 নম্বরে 40টি প্রশ্ন। মোট সময় থাকবে 2 ঘন্টা। মেন পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বরে। অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসারের বেলায় 200 নম্বরে 200টি প্রশ্ন।
50 নম্বরে 40টি রিজনিংয়ের কোশ্চেন। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে 50 নম্বরে 40টি প্রশ্ন। ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে 40 নম্বরে 40টি প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা হিন্দি ল্যাঙ্গুয়েজে 40 নম্বরে 40টি কোশ্চেন। আর কম্পিউটার নলেজের ক্ষেত্রে 20 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকবে 2 ঘন্টা। আচ্ছা, এরপর হচ্ছে অফিস স্কেল 2 স্পেশালিস্ট অফিসার, পদের বেলায় 200 নম্বরের 240টি প্রশ্ন থাকবে। রিজনিং এ 40 নম্বরে 40টি প্রশ্ন। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশনে 40 নম্বরে 40টি প্রশ্ন। ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 40 নম্বরে 40টি প্রশ্ন। কম্পিউটার নলেজের ক্ষেত্রে 20 নম্বরের 40টি প্রশ্ন। প্রফেশনাল নলেজের ক্ষেত্রে 40 নম্বরে 40টি প্রশ্ন, সময় থাকে 2 ঘন্টা। কল লেটার ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বরে। ইন্টারভিউ হবে অক্টোবর নভেম্বর মাসে। দেখো ইন্টারভিউটা দিয়ে দিয়েছে অক্টোবর নভেম্বর মাসে। অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার পদের বেলায় মেন পরীক্ষার ফল সফল হলেই প্রভিশনাল অ্যালটমেন্ট হবে আগামী বছর জানুয়ারিতে। ডাকে কোনো কল লেটার দেওয়া হবে না। পরীক্ষার সময় সঙ্গে কি কি থাকবে দেখো, মূল কল লেটার, ফটো আইডেন্টিটি কার্ড হিসাবে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক ফটো সহ, আর গেজেটেড অফিসারের দেওয়া ফটো সহ কোনো প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত জেরক্স, আর টাকা জমা দেওয়ার ই রিসিপ্ট। অফিসার স্কেল পদের বেলায় তফসিলি, সংখ্যালঘু, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে অফিসার স্কেল পদের বেলায় 22 জুলাই থেকে 27 জুলাই। ট্রেনিং এর কল লেটার ডাউনলোড করতে পারবে জুলাই আগস্ট মাসে। ট্রেনিং হবে কলকাতা, পাটনা, রাঁচি, আগরতলা, বহরমপুর, বর্ধমান, কোচবিহার, কটক ইত্যাদি শহরে। এর জন্য দরখাস্তের নির্দিষ্ট কলমে তোমার উল্লেখ করবেন। দরখাস্ত অনলাইনে 7 থেকে 27 জুন পর্যন্ত করা যাবে। তাছাড়া www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে বৈধ ইমেল আইডি দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে ফটো, সিগনেচার ও লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবে। তারপর সাদা কাগজে নিচের এই ডিক্লারেশনটা নিজের হাতে লিখে স্ক্যান করে নেবে। ঠিক আছে? আচ্ছা, এবার ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবে, যা নিজের কাছে যত্ন করে রেখে দিতে হবে। তখন সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। তারপর পরীক্ষা ফি বাবদ স্কেল 1 ও অফিসার স্কেল 2 পদের বেলায় 850 টাকা, তফসিলি প্রতিবন্ধী হলে 175, আর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের বেলায় 850 টাকা, তফসিলি, প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধী হলে 175 টাকা। মাস্টার বা ভিসা কার্ড, মানে যেটা ডেবিট কার্ড আর কি, রুপে, ভিসা, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং, IMPS, ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে জমা দিতে পারবে। টাকা জমা দেওয়ার 2 দিন পর SMS বা ইমেলে টাকা দেওয়ার কনফার্মেশন পাবে। কোনো প্রমাণপত্র ডাকে পাঠাতে হবে না, একাধিক দরখাস্ত পাঠাবেন না। আরও বিস্তারিত জানতে তো ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে। কোন ওয়েবসাইটে? www.ibps.in। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম জবের ক্ষেত্রে এটা গেল। আচ্ছা, দ্বিতীয় জবটা হচ্ছে 1528 সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল নিচ্ছে BSF, উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল, অসম রাইফেলসে কাজের জন্য হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর হাবিলদার পদে মোট 1524 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো। হেড কনস্টেবলের ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিংয়ে 35টি শব্দ প্রতি মিনিটে তোলার গতি থাকলে কিংবা ঘন্টায় 10,500 কি ডিপ্রেশন গতি থাকলে আবেদন করতে পারবে। মূল মাইনে হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এরপর আমরা 12 পেজে চলে যাব কন্টিনিউশনের জন্য। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি শর্ট হ্যান্ডে
নিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকলে আবেদনযোগ্য। কম্পিউটারে 50 মিনিটে ডিকটেশন টেস্ট হবে, মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা। হাবিলদার ক্লার্ক, উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মোট অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে। কম্পিউটারে কাজ চালানোর দক্ষতা থাকতে হবে, বয়স হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এরপর হচ্ছে ওয়ারেন্ট অফিসার, উচ্চ মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবে। কম্পিউটারে 80টি শব্দ তোলার গতিতে ডিকটেশন টেস্ট দিতে হবে, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। সব পদের বেলায় কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজে প্রাথমিক জ্ঞান থাকা দরকার। এছাড়া শরীরের মাপঝোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 165 সেন্টিমিটার, আদিবাসী ও তফসিলি উপজাতি হলে 162.5 সেন্টিমিটার, মেয়েদের বেলায় 155 সেন্টিমিটার, আদিবাসী বা তফসিলি উপজাতি হলে 150 সেন্টিমিটার। ছেলেদের বেলায় বুকের ছাতি না ফুলিয়ে 77 সেমি, ফুলিয়ে 82 সেমি, তফসিলি হলে ফুলিয়ে ও না ফুলিয়ে 1 সেন্টিমিটার করে ছাড় পাবে। আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মেয়েদের বেলায় বুকের ছাতিতে কোনো কড়াকড়ি নেই। দৃষ্টিশক্তি হতে হবে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে দূরের বেলায় ভালো চোখে 6/6 ও খারাপ চোখে 6/9, আর কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, রাতকানা ইত্যাদি রোগ থাকলে আবেদন করবেন না। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলিরা 5 বছর। প্রাক্তন সমরকর্মীদের বেলায় বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। এবার শূন্য পদ দেওয়া আছে যে অ্যাসিস্ট্যান্ট হেড কনস্টেবল পদে 1283টি, এর মধ্যে সিআরপিএফ এ ছেলে মেয়ে হচ্ছে 282টি, তার মধ্যে দেখে নিতে পারো। জেনারেল, ওবিসি, তফসিলি জাতি, তফসিলি উপজাতি সব দেওয়া আছে। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ অনুযায়ী। আচ্ছা, এরপরে হচ্ছে সাব ইন্সপেক্টর পদের বেলায় টোটাল পদ হচ্ছে 281টি। প্রাথমিকভাবে দরখাস্ত বাছাই করে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা হবে কলকাতা, গুয়াহাটি, কদমতলা, হাজারিবাগ, আগরতলা, শিলং এবং খুর্দায়। দরখাস্ত করা যাবে অনলাইনে 9 জুন থেকে 9 জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে দেখো দেওয়া আছে rectt.bsf.gov.in। এজন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে ও মোবাইল নম্বর থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার ও অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে স্টেপ 1। তখন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবে। আরও বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে। ঠিক আছে, এই যে ওয়েবসাইট rectt.bsf.gov.in, এইখানে গিয়ে তোমরা আরও যে ডিটেলস দরকার অ্যাপ্লাই করার জন্য সেই ডিটেলসগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার পরেরটা দেখছি আমরা। কেন্দ্রীয় সংস্থায় 145টি ম্যানেজমেন্ট ট্রেনিং। তাহলে কেন্দ্রীয় সরকারি সংস্থা রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে 145 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। ম্যানেজমেন্ট ট্রেনি কেমিক্যাল, কারা অ্যাপ্লাই করতে পারবে? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল টেকনোলজির ডিগ্রি, বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাশরা মোট অন্তত 60% হলে, তফসিলিদের ক্ষেত্রে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিংয়ের ওইসব শাখায় ডিপ্লোমা কোর্স পাশের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাশরা ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। শূন্যপদ 51টি। এর মধ্যে বাকি দেখতে পাবে ডিভিশনটা দেওয়া আছে। জেনারেলদের জন্য 21, তফসিলি জাতি 7, তফসিলি উপজাতি 4, ওবিসিদের জন্য 14টি এবং তোমার ফিনান্সিয়ালি যারা অনগ্রসর তাদের জন্য 5টি। এরপর 14 নম্বর পাতায় বাকি ডিটেলস রয়েছে। আচ্ছা, এখানে কেন্দ্রীয় সংস্থায় 145 ম্যানেজমেন্ট ট্রেনিং। এখন দেখো পরেরটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি মেকানিক্যাল। তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি, বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাশরা মোট অন্তত 60%, তফসিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে 55% নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। ইঞ্জিনিয়ারিং এর ওইসব শাখায় ডিপ্লোমা কোর্স পাসের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাসরা শতকরা হারে নম্বর পেয়ে থাকলে যোগ্য। মানে দেখো, ডিপ্লোমার পরে 3 বছর মানে ল্যাটারালে বিটেক করা, মানে বিটেকে 4 বছরের জায়গায় 3 বছরে বিটেক করা, তাদের কথা বলা হয়েছে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। শূন্যপদ 30টি, জেনারেল 13টি, তফসিলি জাতি
4টি, তফসিলি উপজাতি 2টি, ওবিসিরা 8টি, আর ইউডব্লিউএস এর ক্ষেত্রে ইডব্লিউএস এর ক্ষেত্রে 3টি। পোস্ট কোড হচ্ছে তোমার MTELE, ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি পাসরা, মানে বিই বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাসরা মোট অন্তত 60%, তফসিলি উপজাতির ক্ষেত্রে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিং ওইসব শাখায় ডিপ্লোমা কোর্স পাসের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাসটা ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। শূন্য পদ 27টি, জেনারেল 11, তফসিলি জাতি 4, উপজাতি 3, ওবিসি 7, ইডব্লিউএস 2। এরপর পোস্ট কোড হচ্ছে আমাদের MTINST, ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বিটেক বিএসসি বা বিটেক কোর্স পাসটা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে, তফসিলি উপজাতি হলে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারে। ইঞ্জিনিয়ারিং এর ওই সমস্ত শাখার ডিপ্লোমা কোর্স পাসের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাসটাও শতকরা হারে নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। মোট শূন্যপদ 18টি, জেনারেল 7টি, তফসিলি জাতি 3টি, উপজাতি 1টি, ওবিসি 5টি, ইডব্লিউএস 2টি। এরপর পোস্ট কোড হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। শূন্যপদ 4টি মাত্র, জেনারেল 1টি, তফসিলি জাতি 1টি, তফসিলি উপজাতি 1টি, ওবিসি 1টি। এরপর হচ্ছে পোস্ট কোড ম্যানেজমেন্ট ট্রেনিং বয়লার, কেমিক্যাল, মেকানিক্যাল, পেট্রোকেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি পাসরা মোট অন্তত 60% নম্বর এবং তফসিলি উপজাতির ক্ষেত্রে 55 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিং এর ওই সমস্ত শাখার ডিপ্লোমা কোর্স পাসের পর 3 বছরের ডিগ্রি কোর্স পাসরা শতকরা হারে নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। সব ক্ষেত্রে অপারেশন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট বা বয়লার প্রসেসিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। শূন্যপদ 10টি, জেনারেল 3টি, তফসিলি জাতি 2টি, তফসিলি উপজাতি 2টি, ওবিসিরা 2টি, ইডব্লিউএস 1টি। পরেরটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি সেফটি, ফায়ার অ্যান্ড সেফটির ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স পাসের পর ফায়ার ইঞ্জিনিয়ারিং সেফটির উপর ডিগ্রি কোর্স পাসটা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। 4টি পদ আছে, জেনারেলদের 2টি, ওবিসি 1টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 1টি। পরেরটা ম্যানেজমেন্ট ট্রেনি সিসি ল্যাব, কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল টেকনোলজি ডিগ্রির কোর্স পাসরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 32 বছরের মধ্যে। শূন্যপদ মাত্র 1টি, জেনারেল। আচ্ছা, ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/5/2024 হিসাবে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন। ম্যানেজমেন্ট ট্রেনি পদে 1 বছরের ট্রেনিং এর সময় স্টাইপেন্ড হিসাবে 30,000 পার মান্থ দেওয়া হবে। সফল হলে মূল মাইনে 40,000 থেকে 1,40,000 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দিয়ে আছে, দেখে নাও। প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন টেস্ট হবে কলকাতা আর গুয়াহাটিতে। প্রশ্ন হবে ইংরেজিতে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যের ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে, এই যে দেওয়া আছে www.rcftd.com। এখানে গেলে বাকি ইনফরমেশন সমস্ত কিছু পেয়ে যাবে। আচ্ছা, তারপরে ষাট ট্রান্সলেটর পাটনাতে নিয়োগ হচ্ছে। পাটনা হাইকোর্ট ট্রান্সলেটর এবং ট্রান্সলেটর কাম প্রুফ রিডার পদে 60 জন লোক নিচ্ছে। ইংরেজি বিষয় হিসাবে ডিগ্রি কোর্স পাসটা আবেদন করতে পারেন কম্পিউটার অ্যাপ্লিকেশনের। এরপর 4 পাতায় সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে, হিন্দিতে দক্ষতা থাকতে হবে, কারণ পাটনাতে চাকরি, হিন্দিতে দক্ষতা থাকতেই হবে। আইনের ডিগ্রি ও উর্দু, মৈথিলি, সাঁওতালি ভাষায় দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন। এনসিসির বি সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 37 বছরের মধ্যে। জন্ম তারিখ হবে 1/1/2006 বা তারপর। মূল মাইনে হচ্ছে 44,900 থেকে 1,42,400। শূন্যপদ ট্রান্সলেটর পদে 60টি, জেনারেলের 17, জেনারেল মহিলা 9, ইডব্লিউএস 5, ইডব্লিউএস মহিলা 1, তফসিলি জাতি 6, তফসিলি জাতি মহিলা 3, তফসিলি উপজাতি 1, অন্যান্য 18। ট্রান্সলেটর কাম প্রুফ রিডার 20টি পদ, জেনারেল হচ্ছে 5টি, জেনারেল মহিলা 3টি, ইডব্লিউএস 2টি, তফসিলি জাতি 2টি, তফসিলি জাতি মহিলা 1টি, তফসিলি জাতি উপজাতি 1টি, অন্যান্য 6টি। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে। বিজ্ঞপ্তি নম্বরটা দেখে নাও। দরখাস্ত করতে হবে অনলাইনে 30 জুনের মধ্যে।
এই ওয়েবসাইটে দেখো দেওয়া আছে patnahighcourt.gov.in। বৈধ ইমেল আইডি থাকতে হবে, এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নিতে হবে। তারপর পরীক্ষার ফি বাবদ 1100 টাকা অনলাইনে জমা দেবে 2 জুলাইয়ের মধ্যে। আরও বিস্তারিত জানার জন্য এই যে তোমার patnahighcourt.gov.in এখানে ভিজিট করতে হবে। আচ্ছা, এরপরে একটু দেখে নাও, এটা ডিএলএড কোর্সে 45,000, এটা যদি চাকরি নয় ট্রেনিং আর কি, 45,000 সিটে ভর্তির শেষ তারিখ বাড়লো। ঠিক আছে, যারা ডিএলএড করছো বা করতে চাইছো আর কি, তারা দেখতে পারো, কারণ প্রাইমারি স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সটা দরকার পাশ করা। আচ্ছা, এরপর সেনাবাহিনীর র্যালি 10 জুলাই। সেনাবাহিনীতে র্যালির মাধ্যমে যে চাকরিগুলো হয় সেইটা বেরিয়েছে। ভারতীয় স্থল বাহিনীর বেঙ্গল ইঞ্জিনিয়ার্স গ্রুপ ও রুড়কি অগ্নিপথ স্কিমে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার টেকনিক্যাল পদে কয়েকশো ছেলে নেওয়ার জন্য সরাসরি র্যালি হবে রুড়কিতে। রুড়কি তোমার হচ্ছে জায়গাটা হচ্ছে রুড়কি। পশ্চিমবঙ্গের প্রার্থীদের র্যালি হবে হচ্ছে 10 জুলাই। পশ্চিমবঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে র্যালি কিন্তু হচ্ছে আমাদের 10 জুলাই। প্রাক্তন সেনাকর্মী ছেলেরাই এরপর 4 পাতায়, মানে প্রাক্তন সেনাকর্মী যারা আছেন তারাই র্যালিতে যেতে পারবেন। আচ্ছা, কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি তা দিয়ে দেওয়া হলো। প্রথম হচ্ছে অগ্নিবীর জেনারেল ডিউটি, মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% অতিরিক্ত বিষয় ছাড়া নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স বা লিগ্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তবে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। শরীরের মাপজোপ হবে লম্বায় অন্তত 169 সেন্টিমিটার, বুকের ছাতি ফুলিয়ে 82 সেন্টিমিটার, না ফুলিয়ে 77 সেন্টিমিটার, আর ওজন হতে হবে অন্তত 50 কেজি। অগ্নিবীর টেকনিক্যাল ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক ও ইংরেজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা অন্তত 50% নম্বর পেয়ে থাকলে, প্রতিটি বিষয়ে অন্তত 40 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে এই পদের জন্য। আচ্ছা, NIOS বোর্ড থেকে পাস হলেও যোগ্য। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসটা ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে, আর নিচের এইসব ট্রেডে ITI 2 বছরের বা ডিপ্লোমা 2 থেকে 3 বছরের কোর্স পাসটা যোগ্য। মেকানিক মোটর ভেহিকলস, মেকানিক ডিজেল, ইলেকট্রিক মেকানিক, টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, জিও ইনফরমেটিক্স অ্যাসিস্ট্যান্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স, ইনফরমেশন টেকনোলজি মেকানিক কাম অপারেটর, ইলেকট্রিক কমিউনিকেশন সিস্টেম, ভেসেল নেভিগেটর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি ইত্যাদি। আচ্ছা, বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। শরীরের মাপজোপ হতে হবে লম্বায় 169 সেন্টিমিটার, তফসিলি উপজাতিদের বেলায় 162 সেন্টিমিটার, বুকের ছাতি ফুলিয়ে 82 সেন্টিমিটার, না ফুলিয়ে 77 সেন্টিমিটার, ওজন হতে হবে অন্তত 50 কেজি, তফসিলি উপজাতিদের বেলায় 48 কেজি। অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার টেকনিক্যাল। আর্টস, সায়েন্স ও কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা অন্তত 60% নম্বর ও উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। তবে উচ্চ মাধ্যমিকে ইংরেজি, অঙ্ক বা অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। শরীরের মাপজোপ হতে হবে লম্বায় 162 সেন্টিমিটার, বুকের ছাতি ফুলিয়ে 82 সেন্টিমিটার, না ফুলিয়ে 77 সেন্টিমিটার, ওজন হতে হবে অন্তত 50 কেজি। 4 বছরের চুক্তিতে কাজ হবে। শুরুতে 6 মাসের মিলিটারি ট্রেনিং চলার সময় স্টাইপেন্ড পাবেন।
প্রথম বছর মাইনে পাবেন মাসে 30,000, দ্বিতীয় বছর 33,000, তৃতীয় বছর 36,500, চতুর্থ বছর 40,000। র্যালির দিন সঙ্গে নিয়ে যাবেন যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত জেরক্স কপি। আরও বিস্তারিত জানতে www.joinindianarmy.nic.in এখানে ভিজিট করতে হবে। আচ্ছা, এরপর দেখে নাও হিন্দুস্তান অ্যারোনটিক্সে 182 টেকনিশিয়ান। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ডিপ্লোমা টেকনিশিয়ান ও অপারেটর পদে 182 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ডিপ্লোমা টেকনিশিয়ান মেকানিক্যাল পদের জন্য। কি দেখাচ্ছে দেখো, এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারেন। শূন্যপদ 29টি, জেনারেল 14টি, ওবিসি 8টি, তফসিলি জাতি 4টি, উপজাতি 2টি, ইডব্লিউএস 1টি। ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ। এরপর 6 পাতায় ডিপ্লোমা কোর্স পাশে আবেদন করতে পারেন। শূন্যপদ দেখো দিয়ে দিয়েছে 17টি, জেনারেল 10টি, ওবিসি 4টি, তফসিলি উপজাতি 1টি, ইডব্লিউএস 2টি। অপারেটর ফিটার আইটিআই থেকে ফিটার ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশে আবেদন করতে পারে। শূন্যপদ 105টি, জেনারেলদের 44, ওবিসিদের 27, তফসিলি জাতি 16, উপজাতি 7, ইডব্লিউএস 11। আচ্ছা, অপারেটর ইলেকট্রিশিয়ান আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশে আবেদন করতে পারেন। শূন্যপদ 26টি, জেনারেল 10, ওবিসি 6, তফসিলি জাতি 5, তফসিলি উপজাতি 3, ইডব্লিউএস 2। অপারেটর মেশিনিস্ট আইটিআই থেকে মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা আবেদন করতে পারেন। শূন্যপদ 2টি, ওবিসি 1টি, ইডব্লিউএস 1টি। অপারেটর ওয়েল্ডার আইটিআই থেকে ওয়েল্ডার ট্রেডিং এর সার্টিফিকেট কোর্স পাশে আবেদন করতে পারেন। শূন্যপদ 1টি, জেনারেল। আচ্ছা, অপারেটর শিট মেটাল ওয়ার্কস এর ক্ষেত্রে দেখো আইটিআই থেকে শিট মেটাল ওয়ার্কার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশে আবেদন করতে পারেন। শূন্যপদ 2টি, জেনারেল 1টি, ওবিসি 1টি। ওপরের সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অন্তত 60%, তফসিলি এবং প্রতিবন্ধী হলে 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 1/5/2024 হিসাবে 28 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবে। 4 বছরের জন্য কাজ করতে হবে। প্রয়োজনে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। শুরুতে 8 সপ্তাহের ট্রেনিং। ডিপ্লোমা টেকনিশিয়ান পদের বেলায় শুরুতে মাইনে 46,511 টাকা, অপারেটর পদের বেলায় 44,558 টাকা। এই পদের বিজ্ঞপ্তি নম্বর দেখো দেওয়া আছে। প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, 2.5 ঘন্টার লিখিত পরীক্ষা। এইসব বিষয়গুলি থাকবে। দেখো কি কি বিষয় থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন, ইংরেজি ও রিজনিং এ 40টি প্রশ্ন, সংশ্লিষ্ট বিষয়ের উপর 100টি, মানে ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এগুলোর ক্ষেত্রে তোমার 100টি প্রশ্ন থাকবে। ট্রেড অনুযায়ী যার মেকানিক্যাল তার মেকানিক্যাল, যার ইলেকট্রিক্যাল তার ইলেকট্রিক্যালের কোশ্চেন আসবে, বুঝতেই পারছো। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে 1, নেগেটিভ মার্কিং নেই। সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। দরখাস্ত অনলাইনে 12 জুনের মধ্যে করতে হবে। এই ওয়েবসাইটে www.health-india.co.in এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবে। আরও বিস্তারিত তথ্য তবে এই ওয়েবসাইটে দেওয়া আছে, যেটা দেওয়া আছে health-india.co.in। এখানে আবার হেল্প ডেস্কের নম্বরও দিয়েছে। হেল্প ডেস্কের নম্বরে ফোন করে তোমরা জানতে পারো। তাহলে এই 8ই জুনের পেপারে এই জবগুলি ছিল। তাছাড়া এখানে একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ অনলাইনে বই বিক্রি, সেগুলো দেখতে পারো যারা ব্যবসা বাতিতে ইন্টারেস্টেড তাদের জন্য। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।